মিনার মণ্ডলকে নিজেদের হেফাজতে চাইল না পুলিশ। মিনারের আইনজীবী আদালতে দাবি করেছে মিনারকে ঘুমোতে দেওয়া হচ্ছে না, জোর করে মিনারকে দিয়ে সই করানো হয়েছে এবং ভিডিওগ্রাফি করা হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফ থেকে বলা হয় তারা আজ পুলিশি হেফাজতে চাইছে না, তবে জেলে গিয়ে পুলিশ যাতে জিজ্ঞাসাবাদ করতে পারে তার অনুমতি দেওয়া হোক। মিনার মণ্ডলে জেল হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। আগামী 21শে আগস্ট তাকে ফের আদালতে তোলা হবে। একটা পুলিশের একটা মোহাম্মদ বাজার থানার একটা পুলিশের সন্দেহ হয় এবং সেই ঘটনার বেসিসে মোট 7 জনকে পুলিশ এই কেস কানেকশনে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সিউড়ি আদালতেও তাদেরকে পাঠানো হয় এবং প্রথম দিকে 2 দিনের একটা রিসিভ কেয়ার করেছিল এবং তারপরেও পাঠানোর পরও কোনো ফুল রেজাল্ট কিছু হয়নি। পরবর্তীকালে ফার্দার ইনভেস্টিগেশনের স্বার্থে পুনরায় তাদেরকে আবার রিমান্ডে নিয়ে যায় এবং রিমান্ডে নিয়ে যাওয়ার পর তাদের সেখান থেকে কোনো রকম কোনো আর নতুন করে ফুল রেজাল্ট কিছু হয়নি এবং আজকে লানেট কোর্ট সিডি সঙ্গে লানেট কোর্ট আজকে ডেট ফিক্সটা রেখেছিল এবং আদালত সমস্ত সিডি বিচার বিবেচনা করে আদালত মুক্তি দিয়েছেন তাদেরকে জামিনে এবং কন্ডিশনাল কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন এবং সেখানে লানেট কোর্ট একটা অবজার্ভ করেছেন যে যাতে সাক্ষীদেরকে কোনো ভয় দেখাতে না পারে বা প্রভাবিত করতে না পারে এবং শুধু তাই নয় এবং সপ্তাহে 1 দিন করে থানা হাজিরার জন্য একটা নির্দেশ দিয়েছেন এবং আগামী 2 মাস পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। পুলিশের যেটা তদন্ত এখন অব্দি বিচার প্রক্রিয়া অধীনে রয়েছে, এই মুহূর্তে তদন্ত যতক্ষণ পর্যন্ত অগ্রগতি কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু ফর দ্য পারপাস অফ চেক অফ ইনভেস্টিগেশন এটা বলা সম্ভব নয়। তবে সন্দেহর মধ্যে তালিকায় থাকলেও তাদের নিশ্চয়ই তাদের জন্য যদি পুলিশের কোনো রকম মনে হয়ে থাকে তার জন্য পুলিশ আইনগত ব্যবস্থা করবে। মিনার মণ্ডল যে 21% যাকে পুলিশ রিমান্ডে নিয়ে গেছিল, সেই রিমান্ড 21% আজকে লানেট এসিজিএম সিউড়ি বীরভূম মহাশয়ের আদালতে প্রডিউসড হয়েছিল। প্রডিউসড হওয়ার পরে আমরা ওই 21%-এর পক্ষ থেকে কোনো বেলের আবেদন করিনি। সেই কারণে এই 21%-কে আজকে বেল রিজেক্ট করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হলো এবং জুডিশিয়াল কাস্টডিতে 21/8 পর্যন্ত ডেট নির্ধারণ করা হলো। এই মামলায় আমরা এই 21%-এর পক্ষ থেকে 2টো পিটিশন ফাইল করেছি। এই 21%-কে রিমান্ড পিরিয়ডে নিয়ে গিয়ে তার কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কিছু কাগজে সই করা হয়েছে এবং যে কাগজে সই করা হয়েছে তার বিষয়বস্তু কি, কেন সই করা হচ্ছে তাকে কিছু বুঝিয়ে দেওয়া হয়নি এবং এই কারণে আমরা লানেট কোর্টের কাছে একটা পিটিশন দাখিল করেছি। লানেট কোর্টকে বলেছি যে ইল বিহেভ করা হয়েছে এই বিষয়ে আপনি জুডিশিয়াল যে যথাযথ অর্ডার সে অর্ডার আপনি পাস করুন। এখানে আমরা যেটা পেয়েছি রেকর্ডে সেটা হচ্ছে যে কিছু হিউজ ডকুমেন্টস সিজ করেছে, হিউজ ডকুমেন্টস সিজ করা হয়েছে, এটা রেকর্ডে দেখানো হয়েছে। কিন্তু সেই ডকুমেন্টসগুলো কিসের ডকুমেন্টস পার্টিকুলারলি সে সব কোনো হুইসপার নাই। ওনার বাড়ি থেকে নয়, এটা আপনার হয়েছে আপনার একটা পার্কিং থেকে, একটা পার্কিং জোন থেকে কিছু কাগজপত্র সিজ হয়েছে, সেটা দেখানো হয়েছে এবং প্রসিকিউশন সাইড থেকে একটা জেল ইন্টারোগেশনের প্রেয়ার দিয়েছে। সেই ক্ষেত্রে লানেট কোর্ট যথাযথ প্রশ্ন উত্থাপন করেছিলেন যে আপনারা 8 দিন রিমান্ডে নিয়ে গিয়ে কি আপনারা তদন্ত করলেন। সেই ক্ষেত্রে আজকে প্রসিকিউশন সাইড তার সদুত্তর দিতে পারেনি, তবুও ওই জেল কাস্টডি যে প্রেয়ার আছে সেই প্রেয়ারটা লানেট কোর্ট অ্যালাউ করেছেন। এই হচ্ছে বিষয়।